পরমা এবার চৌধুরী বাড়ির সকলের সামনে প্রমাণ হাতে নিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, সুদীপা অনাথ নয়, সুদীপা সেনগুপ্ত পরিবারের মেয়ে, আমার যমজ বোন। আর কথাটা শুনতেই চৌধুরী পরিবারের সবাই একেবারে হতবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। সুদীপা সুস্থ হয়ে ওঠাতেই চৌধুরী পরিবারের সবাই আনন্দে মেতে ওঠে। এরপর দেখা যায় গায়ত্রী দেবী নিজেই বাড়িতে এক বিশেষ পুজোর আয়োজন করেছেন। সেই পুজোর মাঝেই পুরোহিত মশাই সুদীপা ও পরমার বংশপরিচয় জানতে চাইলে গায়ত্রী দেবী বলেন, সুদীপা এই বাড়ির বউ, আমাদের পরিচয় ওর পরিচয়। কিন্তু সাথে সাথেই পরমা বলে, না, সুদীপা অনাথ নয়, তার বংশ পরিচয় আছে। সুদীপা হচ্ছে সেনগুপ্ত পরিবারের মেয়ে। এই কথায় গায়ত্রী দেবী সহ চৌধুরী বাড়ির সবাই আবারও চমকে ওঠে। সুদীপা এগিয়ে এসে পরমাকে জিজ্ঞেস করে, তুমি এসব কি বলছো পরমা? তুমি কিভাবে জানলে আমার পরিচয়ের কথা? তখন পরমা সকলের সামনে জানিয়ে দেয়, আমার কাছে প্রমাণ আছে। এরপর পরমা নিজের ঘরে গিয়ে সব ডকুমেন্টস আর লকেটটি নিয়ে নিচে আসে। সবাইয়ের সামনে প্রমাণগুলো দেখিয়ে বলে, কয়েকদিন ধরে আমি বিষয়টা খুঁজছিলাম, আর আজ সব সত্যি জেনে গেছি। সুদীপা পরমার হাত থেকে ডকুমেন্টসগুলো নিয়ে দেখতেই দীপার ছবি দেখে চমকে ওঠে। এক এক করে বাড়ির সবাইও প্রমাণগুলো দেখে হতবাক হয়ে যায়। তারপর পরমা ঘোষণা করে, আজ আমি সুদীপার মায়ের সাথে তার পরিচয় করিয়ে দেব। এই বলে পরমা বাইরে থেকে রূপা মাকে নিয়ে আসে। রূপা মাকে দেখে চৌধুরী বাড়ির সবাই অবাক হয়ে যায়। আর সুদীপা ছুটে গিয়ে বলে, রূপা মা, তুমি এখানে? সঙ্গে সঙ্গে পরমা বলে, রূপা মাই হচ্ছে তোমার আসল মা, সুদীপা আমারও নিজের মা, আমরা দুজন যমজ বোন। চৌধুরী পরিবারের সবাই আবারও স্তব্ধ হয়ে যায়। সুদীপা অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো পরমা? তোমার তো বাবা মা আছে। ঠিক তখনই সুদীপার পিসি মণি এসে সব সত্যি প্রকাশ করে, পরমাকেও অনাথ আশ্রম থেকে আনা হয়েছিল। পরমা আর সুদীপা যমজ বোন। এ কথা শুনে পরমার বাবা ভয় পেয়ে যান এবং বাধ্য হয়েই সব সত্যি স্বীকার করেন। এই সত্যি শুনে পরমার মা কিছুতেই বিশ্বাস করতে পারেন না এবং অজ্ঞান হয়ে পড়েন। এরপর দেখা যায় পরমা যমজ বোন জেনে সুদীপা ছটফট করতে করতে তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। দুজনের আবেগের দৃশ্যে বাড়ির সবাই চোখ ভেজায়। তখন গায়ত্রী দেবী বলেন, যদি সুদীপা সত্যিই সেনগুপ্ত পরিবারের মেয়ে হয়, তাহলে আমাদের যেভাবেই হোক ওই পরিবারের বাকি সদস্যদের খুঁজে বের করতে হবে। পরমা এরপর গায়ত্রী দেবীর হাতে কিছু ডকুমেন্টস তুলে দিয়ে বলে, এগুলো লাবণ্য সেনগুপ্তের কোম্পানির কাগজ। আর দীপা সেনগুপ্ত ছিলেন লাবণ্য সেনগুপ্তের পুত্রবধূ, এই কোম্পানির আসল মালিক। এই সূত্র ধরলেই আমরা সেনগুপ্ত পরিবারকে খুঁজে পেতে পারি। কথা শুনে আদিত্য কাগজগুলো হাতে নিয়ে সুদীপার সামনে এসে বলে, আপনি চিন্তা করবেন না সুদীপা, আমি যেভাবেই হোক আপনার পরিবারকে খুঁজে বের করব। এই বলে সে তৎক্ষণাৎ থানায় যায় এবং পুরনো ফাইল ডকুমেন্টস ঘেঁটে সেনগুপ্ত পরিবারের খোঁজ শুরু করে। তো বন্ধুরা, নতুন পর্বে যদি এমন গল্প দেখতে পান, আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। RVDOT ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পান।